বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। 48,319 বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, তবে বাংলাদেশে আছেন কতজন এখনো জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত, ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার সুফল জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং ব্রিটিশ রাজার কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করল বাংলাদেশের হাই কমিশনার। আবিদা ইসলামকে ঘোড়ার গাড়িতে প্রাসাদে নিয়ে যান প্যালেস কর্মকর্তারা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিভিন্ন দেশের 48,319 বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, তবে এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির 18টি স্থায়ী ডিপো, 2টি অস্থায়ী ডিপো এবং 6টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌপথে 48,319 জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, সারা দেশের ডিপোগুলোতে মাত্র 21,530 জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে। তার মতে ডিপোর জট কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেন 48,319 জন আটক অভিবাসীদের সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোর সংখ্যার মধ্যে 34,702 জন পুরুষ, 11,540 জন নারী, 1,176 জন ছেলে এবং 901 জন মেয়ে রয়েছে। সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত। রোববার বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন গড়ে 30টি থেকে 50টি ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় হাই কমিশনারের সঙ্গে উপ হাই কমিশনার হজরত আলী খান ও আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রীতি অনুযায়ী আনুষ্ঠানিক শোভাযাত্রা সেন্ট জেমসেস কোর্ট থেকে শুরু হয়, যেখান থেকে বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা হাই কমিশনারকে একটি উন্মুক্ত ঘোড়ার গাড়িতে করে প্রাসাদ পর্যন্ত নিয়ে যান। এ সময় হাই কমিশনের অন্য কর্মকর্তারা পৃথক একটি গাড়িতে করে হাই কমিশনারকে বহনকারী উন্মুক্ত ঘোড়ার গাড়িকে অনুসরণ করেন। প্রাসাদে পৌঁছানোর পর কাউন্টেস অফ অ্যারন, লেডি মার্গারেট ডগলাস এবং বাকিংহাম প্যালেসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাই কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান। বাংলাদেশের ন্যায় কুয়েতেও পালিত হয়েছে বাঙালিদের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব 1432। দেশটির সেবদি এলাকায় ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশি প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় পালিত হয় এই অনুষ্ঠানে। এতে উপস্থিত ছিলেন কুয়েতের সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি আহু জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলার হাজার বছরের সংস্কৃতি, কৃষ্টি চর্চায় ও আয়োজনে যেমন ব্যস্ত দেশপ্রেমিক বাংলাদেশিরা, ঠিক তেমনি এসব উৎসব আয়োজনে প্রবাসী দেশপ্রেমিকদেরও ব্যস্ততার শেষ নেই। এবার বৈশাখী উৎসবে মরুর বুকে ফুটে উঠে এক খণ্ড লাল সবুজের বাংলাদেশ। প্রবাসে যে কোনো আয়োজনে বাংলাদেশিদের সমাগম, উৎসব মানে এক টুকরো বাংলাদেশ। তেমনি কুয়েতের চেবদি নামক এলাকায় মরু প্রান্তরে পয়লা বৈশাখের নানা আয়োজনে মুগ্ধ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ উপলক্ষেই মূলত এই আয়োজনটি করেছেন, আর যারা করেছেন সবাই মিলিতভাবেই আমি যতটুকু জানি করেছেন। খুবই চমৎকার একটি আয়োজন ছিল বৈশাখের। আসলে এখানে আমরা প্রবাসে যারা থাকি, বাংলাদেশের বাচ্চারা আসলে এই সাংস্কৃতিক সম্পর্কে কিছুই জানে না। তো
এই আয়োজনের মাধ্যমেই আমরা আসলে বাচ্চাদেরকে শিখাই। পান্তা, ইলিশ আর হরেক রকমের বাহারি পিঠা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের গৃহিণীরা। মহিলা, শিশু, বয়স্কদের অংশগ্রহণেও ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণী। পহেলা বৈশাখের আয়োজক ও অংশগ্রহণকারীরা বলেন, প্রবাস মানে ব্যস্ততা। হাজারো ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি স্বদেশ কৃষ্টি বিদেশের মাটিতে শক্ত হাতে ধরে রাখতে। আমরা এই কুয়েতে 80-90 দশকে যে বৃহত্তর পরিসরে বৈশাখী উদযাপন করতাম, আজকে এসে সেই আমেজ আর নেই। তবুও মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা স্বল্প পরিসরে হলেও খুবই ভালো লাগছে। এখানে এই উৎসবের যারা আয়োজন করছে তাদেরকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি লুৎফুর রহমান মোকায়ালী আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যেটা আমাদের এখানে নেতাকর্মীরা এত পরিশ্রমের মাধ্যমে একটা প্রোগ্রাম করছে, যেটা মনে হচ্ছে এখানে এসে এক টুকরা বাংলাদেশ। অন্যদিকে এক আলোচনা সভায় কুয়েত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আলার সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মোকায়ালী। বাঙালির প্রাণের উৎসব বৈশাখ বছরের পর বছর প্রবাসে উদযাপন হোক, স্বদেশ কৃষ্টি বিদেশের মাটিতে চর্চা হোক এবং বিশ্বকে বাংলার সংস্কৃতি জানান দিতে বাঙালিরা কাজ করুক, এটাই প্রত্যাশা করেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। জার্মানিতে দাফন হয়েছে কবি দাউদ হায়দারের। শেষ বিদায়ে উপস্থিত ছিলেন ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা। বিরতির পর আরেকবার সবাইকে বিশ্ব বাংলায় স্বাগত জানাচ্ছি। জার্মানিতে দাফন হয়েছে বাংলাদেশি লেখক কবি দাউদ হায়দারের। শুক্রবার বার্লিনের একটি মসজিদে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা দাউদ হায়দারের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষবারের মতো বিদায় জানান। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। 1974 সালে 24 ফেব্রুয়ারিতে তৎকালীন দৈনিক সংবাদের সাহিত্য পাতায় কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় লেখা একটি কবিতা লেখার কারণে জার্মানিতে প্রথম নির্বাসিত লেখক ও চিন্তক ও সাহিত্যিক কবি দাউদ হায়দারের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হলো জার্মানির রাজধানী বার্লিনে। শুক্রবার বাদ জুম্মা বার্লিনের টেম্পলহফ শোনেবার্গ এলাকার একটি মসজিদে জানাজা শেষে স্থানীয় সেন্ট মিশাইল কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ থেকে মাটি তার কবরের উপর ছিটিয়ে দেওয়া হয়। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন কবির পাঠক, ভক্ত, শুভানুধ্যায়ী বন্ধু ও স্বজনেরা, জানান শেষবারের মতো শ্রদ্ধা। মামা যদি আপনাদের সাথে কখনো কোথাও কোনোভাবে অন্যায় ভুল জেনে না জেনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনোভাবে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা সকলে ওনাকে মাফ করে দেবেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশে সেইভাবে দাউদ আমার ছোট ভাইয়ের মতোই ছিল। অসুস্থ হওয়ার আগের রাতে বোধ আমার সাথে প্রথম শেষ কথা হলো, তারপর থেকে সবাইকে দাউদ ভাইকে দেখার জন্য এখানে আসছেন, মানে আপনজন মনে করে আসছেন। প্রয়াত কবি দাউদ হায়দার গেল 26 এপ্রিল শনিবার রাত 9:20 বার্লিনের একটি রিহ্যাবিলিটেশন ক্লিনিকে কবি দাউদ হায়দার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি গেল বছরের 12 ডিসেম্বর বার্লিনের নাইনিকেনড্রফে তার ফ্ল্যাটে পড়ে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বার্লিন সহ কয়েকটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। 3 মে কবিকে নিয়ে স্মরণসভার আয়োজন করেছে বার্লিনের প্রবাসীদের সংগঠন বেঙ্গালিশে কুলটুয়ার ফোরাম ও তার ভক্ত অনুরাগীরা। প্রয়াত কবি দাউদ হায়দার প্রথমে ভারতের কলকাতায় 13 বছর নির্বাসিত থাকার সময়ে জার্মান নোবেল বিজয়ী লেখক গুন্টার গ্রাসের সাথে পরিচয়ের সূত্র ধরে জার্মানিতে বসবাসের সুযোগ পান। এরপর থেকেই তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি। দেশের কোনো সরকারও কবিকে দেশে ফিরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেনি বলে জানান তার স্বজনেরা।
তবুও তার কবিতা ও সাহিত্যের মাধ্যমে সবার অন্তরে অমর হয়ে থাকবেন প্রত্যাশা তার পাঠক ভক্ত ও স্বজনদের। কবি দাউদ হায়দার 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মহান দিনে পাবনা সদরের দোহার পাড়ায় জন্মগ্রহণ করেন। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। ইতালির কাতানিয়ায় মাহবুব এলাহি নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানিয়েছেন, দেশের স্থানীয় সময় শনিবার রাত 9টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় তার মৃত্যু হয়। নিহত প্রবাসী মাহবুব মেহেরপুর জেলার গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে ইতালি কাতানিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কমিউনিটি নেতারা জানিয়েছেন, নিহতের লাশ বাংলাদেশে পাঠানোর সব ধরনের প্রক্রিয়া চলছে। তিনি দীর্ঘ 12 বছরের বেশি সময় ইতালিতে বসবাস করছেন। মৃত্যুর আগে তিনি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। হার্ট স্ট্রোক করে মারা গেছে। তো সে দীর্ঘ 9-10 বছর এই ইটালিতে আছে, রেস্টুরেন্টে জব করে। তো ইনশাল্লাহ কাতানিবাসী সবাই সহযোগিতা করলে আমরা কমিটি মেহেরপুরবাসী সবাই মিলে ইনশাল্লাহ খুব দ্রুত তার লাশ দেশে পাঠানোর চেষ্টা করব। বাংলাদেশ কমিউনিটি কাতানিতে যথেষ্ট উদ্যোগ নেবে, দ্রুত পারি এনেকে দেশে ফ্যামিলির কাছে পাঠানোর জন্য। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মালয়েশিয়াতে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মালয়েশিয়ার শাখা। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের টিটি ওয়াংসার আলিশা কর্নার রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, মালয়েশিয়ার শাখা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল মালয়েশিয়া শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া শাখা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, ইমান আলী হানিফ ও যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল কুয়ালালামপুর মহানগর শাখার মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ তুহিন শেখ, মোহাম্মদ ইসমাইল হোসেন আখন্দ, মসজিদ ইন্ডিয়া যুবদলের মোহাম্মদ শামিমুল্লাহ, মোহাম্মদ হেলাল সরকার, মোহাম্মদ খোকন মিয়া, পনির মাঝি ও মোহাম্মদ আমজাদ হোসেন মৃধা সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। 48,319 বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, তবে বাংলাদেশি আছেন কতজন এখনো জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত। ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার সুফল জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিটিশ রাজার কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করল বাংলাদেশের হাই কমিশনার। আবিদা ইসলামকে ঘোড়ার গাড়িতে প্রাসাদে নিয়ে যান প্যালেস কর্মকর্তারা। এবং জার্মানিতে দাফন হয়েছে কবি দাউদ হায়দারের। শেষ বিদায়ে উপস্থিত ছিলেন ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।